বরাতের রাতে জাগ্রত থাকা সুন্নত নয়, পরের দিন রোজা রাখা সুন্নত নয়, গোসল করা সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা করতে চলেছি বরাত নিয়ে। মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছে এই সম্পর্কে কোনো হাদিসে নেই, কেউ বলেছে জাল হাদিস আছে। এই পর্যন্ত পাওয়া গিয়েছে যে জয়ীফ হাদিস, বহু জয়ীফ হাদিস আছে। তো সহি হাদিস আছে কি না আপনাদের সামনে সেটা স্থাপন করব, আর নিজেরা চিন্তাধারা করবেন কি করা দরকার। একটি সহি হাদিস শোনাতে চাই, যে হাদিসটিকে মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নাম্বার 12960 এই হাদিসটি উল্লেখ করেছেন। মুজামুল কবির লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি 215 নম্বর হাদিস বর্ণনা করেছেন। মুজামুল আওসাত লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি 6776 নম্বরে হাদিসটি নিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি 5665 নম্বর হাদিসটিকে লিখেছেন। শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আপনার 3552 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। আগে হাদিসটি শুনেন। আন মুআজ ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকলুল্লাহু ইলা জামিইন খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিনিন। ক্বালা আল হাইসামি রাওয়াহু আত-তাবরানি ফিল কবির ওয়াল আওসাত রিজালুহুমা সিকাত। সুবহানাল্লাহ। এই হাদিসকে বর্ণনা করছেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের মধ্যম রজনীতে অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন। যেমন তার শানের যোগ্য হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত মহান রব্বুল আলামিন তার বান্দাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। ইমাম হাইসামি বলছেন, রাওয়াহু তাবরানি ফিল কবির ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। বলছেন ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে, ইমাম তাবরানি মুজামুল আওসাতের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তাবরানি যে হাদিসটিকে লিখেছেন মধ্যম শাবানের রাত্রির ফজিলতের উপরে অর্থাৎ শাবে বারাতের উপলক্ষে ইমাম হিব্বান যে হাদিসটিকে লিখেছেন, এই হাদিসের সনদ সহিহ। অসংখ্য ইমামগণ সহিহ বলেছেন। তাহলে নবী মুস্তাফার সহিহ হাদিস দ্বারা বুঝতে পারলাম মধ্যম শাবানের রজনী রাত্রি অর্থাৎ শাবে বারাত এটা কোনো আম সাধারণ রাত্রি না, এটা রহমতপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি। এই রাত্রিতে যারা রাত্রি জেগে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন 5টি রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। কটি রাত? 5টি রাতের দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। লাইলাতুল জুমআ একটি হচ্ছে জুমার রাত, ওয়া আউয়ালুল লাইলাতিন মিন রাজাব এবং রজব মাসের একটি রাত, লাইলাতুন নিসফে মিন শাবান এবং শাবানের 15 তারিখের রাত্রি অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে রাত্রি জেগে যারা ইবাদত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেয় না। তারা ইবাদত করার পরে আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে হাদিসটিকে শারহে বুখারী ইমাম কস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি অনেক লম্বা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ইবাদতে ব্যস্ত আছেন, সাজদাতে গিয়েছেন, এত লম্বা সাজদা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, এত লম্বা সাজদা, এমন কি অবস্থা হয়েছে। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিকে একটু টাচ করলেন, তো নবী পাক হিললেন। মায়েশা বুঝতে পারলেন নবী পাক সাজদাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাজদারত অবস্থায় আছেন বা হায়াত আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কমপ্লিট করার পরে বলছেন, আয়েশা এই রাত্রির ফজিলত কি তোমাকে বলবো না? এই রাত্রি ওই রাত্রি যেই রাত্রিকে শাবে বারাত বলা হয়। নবী মুস্তাফা বলেছেন আজকে শাবানের মধ্যম রাত্রি, এই রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে।
তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে 12টি মাস হয়, সমস্ত মহিনার মধ্যে একটি মহিনাতে রোজা রাখাকে খুব পছন্দ করতেন, আর ওই মহিনাটি হচ্ছে শাবানের মহিনা। আপনারা শুনলেন এনারা কি কথা বললেন। এনারা বিভিন্ন কিতাব নাড়াঘাটা করেন, যার কারণে এই কিতাবগুলো স্থাপন করেছেন। আল্লাহর সাথে আমি যদি সম্পর্ক ঠিক রাখি তা আমার লাভ কতদূর যাবে, আর আল্লাহর সাথে যদি দূরত্ব থাকি আমার লাভ কতটুকু হবে, এই দিক থেকে লক্ষ্য করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।